আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি। আমাদের কেরানীগঞ্জের গর্ব, আমাদের আবদুল্লাপুর এরিয়ার কৃতি সন্তান জনাব এস এম সাওয়ান মনির কবি এবং ওনার এই যে পাঠাগার, ওনার পাঠাগারে আসছি আজকে এই দেখার জন্য, ওনার পাঠাগার সম্বন্ধে জানার জন্য। কারণ উনি 2011 সাল থেকে এই পাঠাগারটি নির্মাণ করছেন। তো আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? রহমতুল্লাহ। আমার আজকে আসছি যে আপনাদের জানি, ছোটবেলায় দেখতেছি যে আপনি একটা পাঠাগার নির্মাণ করছেন। এই পাঠাগার সম্বন্ধে ওনার এই কতটুকু উন্নতি হইলো বা কতটুকু অবনতি হইলো এসব জানতে চাই, এবং আমার দর্শকদের জন্য জানাতে চাই এই ভাইয়ের এই পাঠাগার সম্বন্ধে বিস্তারিত বলেন। ধন্যবাদ। মূলত সেই আমার লেখালেখির প্রথম অবস্থায় আমার আত্মার সন্ধানে বইটি যখন প্রকাশ করি, একবারে প্রথম বই, তো ওই সময় আমার ভিতরে একটা জিনিস কাজ করছিল যে আমি কেন মক্কা শরীফ গিয়েছিলাম যখন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘরে জন্ম নিয়েছিল, ওনার ঘরটাকে মসজিদ না বানাইয়া পাঠাগার করেছে। অন্য কিছু করতে পারতো, কিন্তু পাঠাগার করেছে। সেখানে আমার ভিতরে একটা এই আধ্যাত্মিক একটা বিষয় কাজ করছিল, যে মানুষ যদি জানতেই না পারে, ধর্মটাকে বুঝতেই না পারে, তবে ধর্মটা পালন করবে কি করে? কেননা ইকরা শব্দের অর্থ সবাই আমরা জানি। পবিত্র কোরআন কারিমে সূরা আলাকে প্রথম কথাই হচ্ছে ইকরা। এখন আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছে, যাকে আমি সূক্ষ্ম জ্ঞান দান করেছি তাকে অবশ্যই সর্বোত্তম কল্যাণ দান করেছি। কথাটি হচ্ছে কোরআনের মধ্যে, পবিত্র কোরআন থেকেই কথাটি সব মানুষই আমরা মোটামুটি জানি যারা কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে। জ্ঞান অর্জন করার প্রক্রিয়াটা কি? এটার মাধ্যম হচ্ছে পড়ার মধ্যে পবিত্র কোরআন হাদিস, তারপরে যুগে যুগে যারা মনীষী সাধক ছিল তাদের কিতাবাদিগুলিকে যদি পঠন বা পঠিত না হয় বা না পড়ি, তাহলে তো জ্ঞান অর্জন মোটামুটি সম্ভব না। আর আমার ভিতরে সেই জিনিসটাই কাজ করেছিল, যদিও সেটা আমি সাকসেস হইতে পারি নাই। কেননা আমি আর্থিকভাবে খুবই দুর্বল, আমার কোনো জায়গা সম্পদ আলাদাভাবে নাই। আমার বড় ইচ্ছা ছিল যে বড় করে একটা পাঠাগার করবো, তা আমার এমন কোনো জায়গা নাই বা এমন কোনো অর্থ সম্পদ নাই যে আমি পাঠাগারটা ওই রকম ভাবে সাজাবো বা ওই রকম ভাবে করবো। আমি সেখানে ব্যর্থতা, আমি আমার নিজেরটা স্বীকার করি। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর হুকুম ব্যতীত তো কোনো কিছু সম্ভব না। আমি ইচ্ছা করলেই তো সবকিছু হবে না। তো আমার সেখানে একটা ব্যর্থতা আছে, আমি এটা পারি নাই। আমার জীবনে এখন তো শেষের সময় চলে আসছে, এখন লক্ষ্য শুধু কবরস্থানে ইমান আখলাক নিয়ে যাইতে পারি সেইটা। এখন আর জাগতিক কোনো কিছু চিন্তা ভাবনা আমার মধ্যে নাই। যাই লেখালেখি করি সারা জীবন, আমি আধ্যাত্মিক লেখালেখি করেছি। কেউ যে যা কিছুই বলুক, আমি এটা থেকে ক্ষান্ত হই নাই। আমার পক্ষে তো দান খরচ করা কোনো কিছু সম্ভব না। তা আমি যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে, জ্ঞান বিবেক দিয়েছে, ততটুকু বই পুস্তকে লিখে গেছি, এখনো লিখছি। এই পর্যন্তই আমার এই পাঠাগার। এখন তো আর মানুষ বই পুস্তক পড়ে না, মনটা একেবারেই এগুলি থেকে মানে দূরে চলে গেছে। কেননা বই পুস্তক এখন মানুষ পড়ে না। হ্যাঁ, শুধু কাজে আমি আর এদিকে সময় নষ্ট করতে চাই না। এটা আল্লাহ পাকের ইচ্ছা। এক এক যুগে এক এক পরিবেশ পৃথিবীতে আসবে। আল্লাহর নাম ব্যতীত সবই পরিবর্তনশীল, পৃথিবীতে পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। কোরআন ব্যতীত কোনো কিছু লেখাই থাকবে না। একদিন আমারও অস্তিত্ব থাকবে না, আমার লেখারও অস্তিত্ব থাকবে না। তা আমার দ্বারা কিছু হবে, সেটাও অস্তিত্ব থাকবে না। শুধু মহাপ্রভু আল্লাহর নাম অনন্তকাল থাকবে। যাই হোক, আমি আর সেদিকে কিছু বলবো না। আমি সেদিকে পাঠাগারের ব্যাপারে ব্যর্থ। আচ্ছা, আপনি এত কিছু, এত পেশা থাকতে আপনি এই লেখালেখি জগতে আর কেন আসলেন এবং কার কাছ থেকে এই অনুপ্রেরণা পাইলেন, একটু বলবেন আমার দর্শকদের কাছে। সুন্দর প্রশ্ন।
আমার দাদা সাধক প্রকৃতির লোক ছিলেন। আমার শেখ মইজুদ্দিন ওরফে শেখ দুখাই, উনি আমাকে 70 সনে, আমার স্পষ্ট মনে আছে, দেওয়ানবাড়িতে প্রথম নিয়ে গেলেন। দরবেশ মালেক চাঁদ চিশতির সাথে আমাকে, আগেকার যুগে এই দোস্ত পাতাইতো, ওই দোস্ত পাতাইছিল, হ্যাঁ, দোস্তর সম্পর্ক গড়ে তুলেছিল। তখন সেখান থেকে আমার আসা যাওয়া। তো ওইখানে বড় বড় মনীষী সাধকরা আসতো, সঙ্গীতজ্ঞরা আসতো, সেখান থেকে আমার একটা অনুপ্রেরণা উৎসাহ আসলো ভিতরে, হ্যাঁ। এবং দরবেশ মালেক দেওয়ান রহমতুল্লাহ আলাইহ, উনি আমাকে কোনো এক সময় বলেছিল লেখালেখি করবেন, যোগাযোগ থাকবে। এই কথাটি আমি আমার জীবনে আজকেই বললাম, সেই কত বছর আগে, যে লেখালেখি করবেন, যোগাযোগ থাকবে। কি যোগাযোগ থাকবে সেটা আমি আজ পর্যন্ত আমার গবেষণা আমি বুঝে পারছি না। যাই হোক, এই দরবেশ মালেক দেওয়ান চিশতি রহমতুল্লাহর দোয়ার বরকতে, আমার দাদার দোয়ার বরকতে, আমি মনে করি আর কি, আমার মতো মানুষ যে লেখালেখি করব, এই একজন নগণ্য মানুষ, এতগুলি বই, 35টি বই লেখা, আরো কত লিখে রেখেছি, হ্যাঁ, প্রকাশ হয় নাই, আমার পক্ষে মোটেও সম্ভব নয়। অজপরগায় বসবাস করে নানান ফেতনা ফাসাদে জড়িত হয়ে যায়। আমি ফেতনা জড়িত না হইলে কি হবে? পরিবেশ পরিস্থিতি, হ্যাঁ, আমাকে ওই ফেতনার মধ্যে ফেলে রাখে। তো আমি লেখালেখি কখনো বন্ধ করি নাই, এখনো লিখে যাই, যত হাজার প্রতিবন্ধক আসুক। আমি মানুষের কল্যাণে, যাতে মানুষের অচেতন মনে জড়া পরিমাণ হলেও তাকে নাড়া দেওয়ার, সুপথে চলার, যেই পথ চলার যে জ্ঞান বিবেক প্রস্ফুটিত হয়, সেই দিকে আমি লেখার উদ্দেশ্যটা, মূল উদ্দেশ্যটা সেই মেসেজটাই দিয়ে রাখি। তা আমি হাজার প্রতিবন্ধকতায় লেখালেখি করে যাচ্ছি। তো আপনারা যে যেখানে যে অবস্থানে আছে, আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষে তো আর কিছু সম্ভব না। আল্লাহ পাক যতটুকু আমাকে জ্ঞান কৃপা করেছে বা যতটুকু আমাকে দান করেছে, ততটুকু আমি যেন সমাজের মধ্যে, লিখনের মধ্যে, মানব সভ্যতার মধ্যে, একটুখানি মহাসাগরের মধ্যে এক ফোঁটা জলবিন্দু দিয়ে আমি শরীক হতে পারি। ধন্যবাদ। আচ্ছা ভাই, আগামীতে তো আপনার ফেব্রুয়ারি মাসে আসতেছে, এখন এই ফেব্রুয়ারি মাসে আপনার প্রতি বছর মতন এই বছর কি নতুন বই কোনো আসতেছে, বা কি বই আসতেছে আমার দর্শকদের একটু জানালে ভালো হয়। ধন্যবাদ। আমার এই বছরের আসার কথা ছিল আল্লাহ ওলাদের দুঃখ ও সুখ, কিন্তু সেটা হয় নাই। আরেকটা বই আমি রেডি করে রেখেছি, সেটা হলো বিশ্বনবীর সুন্নতের সুস্থতা। সেই বইটিও কোনো এক কারণে এবছর বের হচ্ছে না। এবছর বের হচ্ছে যেটা, এই বইটির নাম হচ্ছে, এখন স্মরণ করতে পারতাছি না, শৈশবে মহৎ জীবনের লক্ষণ। বইটির নাম হচ্ছে শৈশবেই মহৎ জীবনের লক্ষণ। মানে এটার মেসেজটা হচ্ছে শিশু কিশোরদের উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার এই লেখাটা, যে বড় বড় মহাসাধক, মনীষী, জ্ঞানীগুণী ব্যক্তিরা, অলিয়া উলিয়ারা, গাউস কুতুবরা পৃথিবীতে এসেই তো তারা আর প্রকাশিত হয় নাই যে তারা মহৎ মানুষ। শৈশবে তাদের কিছু লক্ষণ ছিল, ওই লক্ষণটা বোঝা যাচ্ছিল যে তারা ভবিষ্যতে মহামানব হবে। তো শিশু কিশোরদেরকে এই কথাটি বুঝাইতে চেয়েছি, তাদের জন্য এটাই মেসেজ, যে তারাও যে অনুপ্রেরণা উৎসাহ পায়, সচ্চরিত্র জীবনে ধারণ করে। এই উদ্দেশ্যে আমার এই বইটি লেখা, শিশু কিশোরদের উদ্দেশ্যে, চরিত্র গঠনের জন্য আমি বইটি লিখেছি। তো অসংখ্য ধন্যবাদ আমার শাওন মনির কবির ভাইকে, যে আমাকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে মূলত আসছি ওনার এই পাঠাগার সম্বন্ধে, পাঠাটা দেখাও। তো বিস্তারিত জানলাম। আমার অনেক পুরাতন একটি পাঠাগার, কিন্তু উনি টাকা পয়সা বা কারো সহযোগিতা না দেওয়াতে পাঠাগারটা এখনো ভালো উন্নতির মুখে দেখে নাই।
তো যাই হোক, তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটি পারলে যদি ভালো লাগে শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।